আজকে দেখে নাও একজনকে কিন্তু আমি লাইনে নিয়েছি, এনার চ্যানেলে কোনো একটা প্রবলেম রয়েছে, সেই কারণে সেই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমার চ্যানেলে এসছে। ঠিক আছে, তো হ্যালো, তো কেমন আছো বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। তো এখন কথা হচ্ছে যে তোমার চ্যানেলে কি সমস্যা রয়েছে? আমার চ্যানেলটা হচ্ছে এই এপ্রিলের 3 তারিখ থেকে খোলা, ঠিক আছে? আচ্ছা। তো আমি তো রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। তো 63 সাবস্ক্রাইবার আছে। আচ্ছা। তো মানে ভিউজটা হচ্ছে না আর সাবস্ক্রাইবার গ্রো করছে না। তো আমার চ্যানেলটা যদি ভিজিট করে দেখো কি প্রবলেম আছে একটু বলে দিলে ভালো হয়। অবশ্যই সেটাই বলবো, বলার জন্যই আমি কিন্তু লাইনে নিলাম আপাতত। ঠিক আছে, তো আগে বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি, আচ্ছা, নর্থ বেঙ্গল। আচ্ছা আচ্ছা, খুব ভালো। একদম প্রকৃতির মধ্যেই রয়েছো, সেখান থেকেই ভিডিও করছো। একদম একদম একদম, এইদিকে গেলে ডুয়ার্স, ওইদিকে গেলে পাহাড়, মানে প্রকৃতির কোলের মধ্যেই আছি বলতে গেলে। আচ্ছা, তো এখন তাহলে আমি তোমার চ্যানেলটা আগে দেখছি, তো তোমরাও সাইডে দেখবে এই দিদিভাইয়ের চ্যানেলটা। ঠিক আছে, তো আমি এখানটাতে আমার স্ক্রিন রেকর্ডটা চালু করে দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দিদিভাইয়ের চ্যানেলটাকে আমি এখনই ওপেন করব, ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই যে দেখে নাও তোমরা সাইডে দেখো, এই হচ্ছে দিদিভাইয়ের চ্যানেল স্বপ্না সাথী 91, তাই তো? স্বপ্না সাথী 91। তো 63টা সাবস্ক্রাইবার রয়েছে, 35টা ভিডিও আপলোড করেছে। তো এখন এখানটায় আমি যেটা দেখতে পাচ্ছি যে ব্যানারটা কিন্তু ভালো হয়নি দিদিভাই, ব্যানারটা দেওয়া কিন্তু ভালো হয়নি। হ্যাঁ, ব্যানারটা ভালো হয়নি। তারপরে হচ্ছে যে এই যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, ঠিক আছে, সর্বপ্রথম হচ্ছে ভিডিওর যে থাম্বনেলগুলো সেগুলো কিন্তু সেই অর্থে ভালো হয়নি। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে ভিডিওর টাইটেল দেওয়া একদমই ঠিক হচ্ছে না। ওকে, তারপরে ভুল হচ্ছে কোথায়? তারপরে ভুল হচ্ছে যে এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল ঠিকঠাকভাবে দিতে হবে। ওকে, তো এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি আর মিক্স কন্টেন্ট রয়েছে চ্যানেলের মধ্যে, মানে যখন যেটা মনে ইচ্ছে হচ্ছে তখন সেটাই কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে, তো চ্যানেলটাকে গ্রো করতে গেলে যে কোনো একটা ক্যাটাগরি এবং একটা নিশের প্রয়োজন আছে। আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলে থাকি, যারা একমাত্র একটা নিশে একটা ক্যাটাগরিতে কাজ করেছে বা করে চলেছে তারাই কিন্তু একমাত্র সাকসেসফুল। তো এখন আমি তোমাকে একটাই কথা বলবো, যে কোনো একটা নিশে এসো। যদি মনে করো ডেলি ব্লগ দেবে তাহলে সেই ব্লগে এসো। যদি মনে করো যে তোমার এখানটায় যা দেখতে পাচ্ছি আমি, তুমি ওই বিউটি টিপসও দিচ্ছ, তাই তো? তো বিউটি টিপস দিলে আচ্ছা হ্যাঁ, তো বিউটি টিপস যদি দিয়ে থাকো তাহলে বিউটি টিপসই দিয়ে দাও। জাস্ট যে কোনো একটা নিশে তৈরি করো ভিডিও, তাহলে দেখবে খুব সহজে কিন্তু চ্যানেলটা গ্রো করবে। ঠিক আছে, যদি একটা নিশে 30টা 40টা 50টা ভিডিও হয়ে যায় এবং সেই ভিডিওগুলো যদি কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু সেই ভিডিওটার ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। ঠিক আছে, মেন হচ্ছে অডিয়েন্সের পছন্দ। অডিয়েন্স যদি ভালোবাসে অবশ্যই কিন্তু ভিডিও চলবে, না চলার কিন্তু কিছু নেই। ঠিক আছে, তো এখন দিদিভাই আমি তোমার একটা ভিডিও চালু করছি। ঠিক আছে, আমি চালু করে দেখাচ্ছি অডিয়েন্সদেরকে, যে তোমরাও কিন্তু দেখলে বুঝতে পারবে যে তোমাদেরও এরকম প্রবলেম হচ্ছে কিনা। দেখো আমি এই ভিডিওটা চালু করলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি লাস্ট ভিডিও যেটা 11 ঘন্টা আগে, মানে আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটা আমি চালিয়েছি। তো সেই ভিডিওটা যে তুমি করেছো, ক্যামেরা কিন্তু নড়ছে, এরকম শেক করলে কিন্তু হবে না ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরা একদম স্টেবল রাখতে হবে। আমাদের যেমন স্টানে থাকলেও স্টেবল থাকে বা আমরা হাতে ধরে করলেও কিন্তু আমাদের ক্যামেরাটা স্টেবল থাকে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে ধ্যান দিতে হবে। আর তোমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু সেই অর্থে মানে ঝাঁ চকচকে হচ্ছে না। ঠিক আছে, এটার দিকে একটুখানি লক্ষ্য রাখতে হবে, কারণ আজকে 2024 এখনও যদি ক্যামেরা কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু ইউটিউব নিজেই কিন্তু সেই ভিডিওকে প্রমোট করবে না। ঠিক আছে, এখন সব কিছু পারফেক্ট দরকার। তারপরে এখন যেটা দেখছি আমি, তোমার টাইটেলের মধ্যে তুমি যে হ্যাশট্যাগটা দিয়েছো, হ্যাশট্যাগটা এরকম হয় না, কিন্তু হ্যাশট্যাগটা সামনে থাকে। বুঝতে পেরেছো? এই যে দিয়েছো স্বপ্না সাথী 91 হ্যাশ, এটা কিন্তু কোনো কাজেই লাগলো না হ্যাশটা। ঠিক আছে, হ্যাশটা তোমাকে স্বপ্নার আগে দিতে হবে, কোনো স্পেস ছাড়া। এটা হচ্ছে, এটাকে বলে হ্যাশট্যাগ। ঠিক আছে, এই যে হ্যাশট্যাগটা দিয়েছো যদি তোমার সঠিক হতো তাহলে আমি দেখতাম কি ব্লু কালারে লেখাটা হয়েছে, এখানে কিন্তু ব্লু হয়নি। যেমন তোমার এই টাইটেলটা যেরকম ঠিক সেরকমই কিন্তু রয়েছে। হ্যাশট্যাগ মানে কি, হ্যাশট্যাগে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তুমি তোমার ওই হ্যাশট্যাগের মধ্যে আমি চলে যেতে পারবো, এটা কিন্তু হয়নি। তারপরে আমি যদি তোমার ডেসক্রিপশানটা দেখি, ডেসক্রিপশান লেখাটাও তোমার ঠিক হচ্ছে না, প্রত্যেকটা ওই লাইনের পরে গিয়ে হ্যাশট্যাগ পড়ছে, এটা করলে হবে না।
ঠিক আছে? তো আমার ডেসক্রিপশনটা দেখে নেবে বা আমার ওয়াইফের যে ক্রিয়েটার সার্চ বাংলা রয়েছে ওর ডেসক্রিপশনটা দেখে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে ভালোভাবে যে হ্যাশট্যাগটা কীভাবে দিতে হয়। ঠিক আছে? তো সেটা দেখে হ্যাশট্যাগটা দেবে। আর টাইটেলটা মোটামুটি ঠিকই আছে, ওই হ্যাশট্যাগটা বাদ দিলে তোমার টাইটেল পারফেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার ডেসক্রিপশানে মেন প্রবলেম। ডেসক্রিপশানটা এরকম নয়, আজকের দিনে দাঁড়িয়ে ডেসক্রিপশানটাকে সুন্দর করে সাজাতে হবে। প্রথমে টাইটেলটাকে পেস্ট করতে হবে, তারপরে তোমার ভিডিও রিলেটেড তুমি কী ভিডিও করেছো সেই ভিডিও রিলেটেড তোমায় কিছু কিওয়ার্ড কিন্তু বসাতে হবে, সঙ্গে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। তারপর হচ্ছে তোমার ট্যাগস। দেখো এই ডেইলি ব্লগে কিন্তু এই হ্যাশট্যাগের সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ট্যাগও দরকার আছে। ঠিক আছে? টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান সব কিছুর সংমিশ্রণে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তো ট্যাগসগুলো দেওয়া খুবই দরকার। তো আমি এখন দেখবো যে এর মধ্যে তুমি ট্যাগস দিয়েছো কিনা, দেখি তুমি ট্যাগস দিয়েছো কিনা। তো আমি চলে যাচ্ছি একটা অ্যাপ্লিকেশানের মধ্যেই, আমি সেখানে গিয়ে চেক করছি। ঠিক আছে? দেখো তুমি মাত্র একটা হ্যাশট্যাগ আকারে স্বপ্না, এই স্বপ্না স্বাতি 91, তুমি কোনো ট্যাগ দাওনি। তো ট্যাগ যদি না দাও তাহলে সেই ভিডিও র্যাঙ্ক করে? বলো, ট্যাগস কিন্তু দিতেই হবে। ট্যাগটা কোথায় দিতে হবে দাদা? ট্যাগটা তোমার ট্যাগ সেকশানে দিতে হবে। তোমার ভিডিও তুমি যে টাইটেল লিখছো যেমন, ডেসক্রিপশান যেমন তেমনও ট্যাগের সেকশান রয়েছে, সেখানটায় গিয়ে 500 ওয়ার্ডের ট্যাগের সেকশান আছে। ঠিক আছে? 500টা ওয়ার্ড দিয়ে তুমি ট্যাগস দেবে সেখানে। 500 দরকার নেই, তুমি 200টা দিয়ে দাও, 300টা, মানে টোটাল ধরো তোমার ব্লগ হচ্ছে, ধরো মাই ফার্স্ট ব্লগ, মাই ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ, এই রকম কিছু কিওয়ার্ড তোমায় কিন্তু তোমার ট্যাগ সেকশানে দিতে হবে। ঠিক আছে? তবে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, না হলে র্যাঙ্ক করবে না। তো আমি দেখছি আরও কয়েকটা ভিডিও তোমার। ঠিক আছে, ধরে নাও আমি তোমার অন্য একটা ভিডিও চালু করেই দেখছি যে কি অবস্থা আছে। আচ্ছা, আমি আরেকটা ভিডিও চালু করলাম। তো তুমি কারে করে যাচ্ছ, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না, কিন্তু তোমার এই ডেসক্রিপশান দেওয়া হচ্ছে না। ঠিক আছে? ডেসক্রিপশান তোমার টোটালি হচ্ছে না। তো এটাকে ঠিক করতে হবে। আর থাম্বনেল কি করে করতে হয় এরকম ব্লগ চ্যানেলের বা তোমার বিউটি টিপস চ্যানেলের, সেটা একটুখানি দেখে নাও, দেখে নিয়ে থাম্বনেলটা ভালোভাবে তৈরি করা শেখো। ঠিক আছে? ওকে দাদা ভাই। আর বলো। আর একটু বলে দাও ইউটিউবে যেন সবাই সবাইকার পাশে থাকে, আমার পাশে। অবশ্যই অবশ্যই চেষ্টা করব নিজেকে প্রতিদিন মানে আপডেট করার, অবশ্যই চেষ্টা করব। তোমাদের চ্যানেল আমি দেখি, তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। তোমার ওয়াইফের চ্যানেলও দেখি, তোমার চ্যানেলও দেখি। আচ্ছা। তো হচ্ছে শিখছি, আমি তো ধীরে ধীরে শিখছি, মাত্র 1.5 মাস হলো তো আমার। তুমি শুধু বলে দাও সবাইকে প্লিজ যেন আমার পাশে থাকে। অনেকটা পথ অতিক্রম করে, বাধা বিঘ্ন অতিক্রম করে এই জায়গাটা এসেছি। তো আচ্ছা আচ্ছা, মানে নিজের যতটুকু প্রতিভা আছে সেটা না সমাজের সামনে আমি মানে ভাবে বিকশিত করতে পারিনি। এখন আমার ইচ্ছা এই ইউটিউবের মাধ্যমে কিন্তু মেয়েরা অনেক কিছু করছে। একদম একদম, অবশ্যই করছে এবং আমি চাই এটাই হচ্ছে মানে ইউটিউবের মাধ্যমেই যেন সবাই মানে নিজের ক্যারিয়ারটাকে সাকসেস করতে পারে, যারা মূলত মানে হাউস ওয়াইফ আছে। ঠিক আছে? তো এটাই কি তোমার ফার্স্ট চ্যানেল না? এটাই কি তোমার ফার্স্ট চ্যানেল না আরো আগে চ্যানেল ছিল? না 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 না, এটাই আমার ফার্স্ট চ্যানেল। আচ্ছা, সেইজন্যই তো মানে নিত্য নতুন ভুল হচ্ছে একটু। ভুল যদি না করো তাহলে শিখবে কিভাবে? ভুলটাকে মানে আস্তে আস্তে শুধরে নিলেই তুমি শিখে যেতে পারবে। ঠিক আছে? শুরুতে প্রত্যেকেই ভুল করে। আমিও যখন 2018 শুরুর দিকে এসেছিলাম তখন আমিও ভুল করতাম, আমিও জানতাম না। তখন হয়তো এত ইউটিউব ট্রিক্সের চ্যানেল ছিল না, হয়তো একটা দুটো ছিল, বাংলাতে তো ছিল না বললেই চলে, যা ছিল হিন্দিতে, সেখান থেকেই শেখা আমার। ঠিক আছে? তারপরে আমি এই কন্টিনিউ চলছে আমার, চলেই যাচ্ছে আর কি। তো যাই হোক, তো আমি তোমাকে একটা কথা বলবো যে তুমি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন তোমার ওভারঅল টোটালি তোমাকে একদম পুরো ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে। না হলে আজকের দিনে প্রচুর কম্পিটিশান, এই কম্পিটিশানে তোমাকে টিকে থাকতে হলে ভালো ভিডিও অবশ্যই তোমাকে দিতে হবে, আর কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে দিতে হবে। ঠিক আছে? আর এডিটিংটা একটু সুন্দর করে করার চেষ্টা করো, একটু অ্যানিমেশন সেট করো। ঠিক আছে? আর থাম্বনেলটা তো বললামই, টাইটেলটা সুন্দর করে দিও, আর হ্যাশট্যাগ সঠিকভাবে দিও। আর এই লং ভিডিওতে হ্যাশট্যাগ টাইটেলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? শর্টের জন্য দিতে হয়, কিন্তু লংয়ে দেওয়ার প্রয়োজন নেই। তোমাকে আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা যদি তুমি কাজে লাগাতে পারো আশা করি এর থেকে বেটার রেসপন্স তুমি তোমার চ্যানেলে পাবে। সেটা কি? ধরো তুমি একটা ভিডিও করছো, তোমার ব্লগ ভিডিও হোক বা কুকিং হোক বা যাই হোক, ঠিক আছে, তুমি সেই ভিডিওটা আপলোড করে দিলে। ঠিক আছে? তো আপলোড করার পরে তোমার লং ভিডিওটা আপলোড হলো, তো হওয়ার 3 থেকে 4 ঘন্টা পরে তুমি একটা শর্ট করে দেবে যে তুমি অমুক বিষয় নিয়ে একটা ভিডিও করেছো। তুমি বলে দেবে যে আমি একটা ভিডিও করেছি এই অমুক বিষয় নিয়ে, তুমি রিলেটেড ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে নাও।
জাস্ট 10 থেকে 12 সেকেন্ডের ভিডিও হবে। তো যদি একটা শর্ট একটা লং, একটা শর্ট একটা লং যদি হয়ে যায় প্রতিটা ভিডিওতে, তাহলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? তো এটা করলে বেটার রেসপন্স কিন্তু পাওয়া যায়, কেননা ইউটিউব কিন্তু শর্ট ভিডিওকেই সব থেকে বেশি করে প্রাধান্য দিচ্ছে এই সময় দাঁড়িয়ে, ঠিক আছে? তো এই কাজটা করবে, কন্টিনিউ করো, দেখবে 7 দিনে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? আর রিলেটেড ভিডিও কীভাবে সেট করতে হয় আশা করি জানো। শর্ট ভিডিওতে যখন শর্ট ভিডিও তুমি মানে আপলোড করছো, টাইটেল দিলে, টাইটেল দেওয়ার পরে তোমার ভিজিবিলিটি রয়েছে, তার একদম লাস্টের দিকে রিলেটেড ভিডিও রয়েছে, সেখানটায় জাস্ট ক্লিক করে তোমার ওই ভিডিওটা যেটা তুমি একটু আগে আপলোড করেছো সেটা জাস্ট ওখানটায় সেট করে দেবে, দিয়ে আপলোড দিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে? এইটা করো, দেখবে তোমার চ্যানেল গ্রো করে যাবে, ঠিক আছে? মেন হচ্ছে কন্টেন্ট তোমার ভালো হতে হবে। কন্টেন্ট মানে শুরুতে যাই হোক না, থাম্বনেল যদি ভালো হয় তাহলে কিন্তু ইউটিউব নিজেই বুস্ট করে দেবে তোমার ভিডিও, বুঝতে পেরেছো? তো আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তো এখন আমি বলে দিতে চাই, আমাদের এই দিদিভাই স্বপ্না সাথী 91, তোমরা এই চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? ও খুব খেটে কাজ করছে, একজন মহিলা হয়ে ও চাইছে যে বড় কিছু করতে, ইউটিউবে এসে নিজের ট্যালেন্টটাকে জাহির করতে, তোমরা প্লিজ সাপোর্ট করে দিও, ঠিক আছে? তো স্বপ্না সাথী 91 চ্যানেলটাকে, ওকে? তোমরা সাইডে তো দেখতেই পাচ্ছ, প্লিজ সাপোর্ট। তো তোমার কিছু বলার থাকলে বলো। ওই তো সবাই সবার পাশে থাকো, আমিও অনেক এরকম যারা হচ্ছে জিরো থেকে শুরু করেছিল ওদের পাশে ছিলাম, আমিও চাই যে সবাই যেন সবাইকার পাশে থাকে, তাহলেই একে অপরের যদি পাশে থাকি আমরা সবাই এগিয়ে যেতে পারবো, এটাই। একদম একদম একদম। তো ঠিক আছে, যে প্রবলেমগুলো তোমার হয়েছে, এরকম প্রবলেম প্রচুর অডিয়েন্সের রয়েছে, প্রচুর ক্রিয়েটারের রয়েছে। তো আশা করি তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।